আসসালামু আলাইকুম। আমি নাইম ইসলাম, আর আপনারা দেখতেছেন আমার ট্রাভেলিং চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের, কেননা আজকে আসলে আমি ভ্রমণের জন্য কোনো জায়গায় যাচ্ছি না। আমি আজকে থেকে প্রবাস জীবন শুরু করতে যাচ্ছি। আর গল্পটা মোটামুটি 3 মাস আগে থেকে শুরু হয়েছিল। আমার আসলে বাংলাদেশে এইভাবে আমার ইনকাম সোর্স নাই, তো যে কারণে আমি ডিসিশন নেই যে আমি বাইরের কোনো দেশে যাব। তো বাইরে যাওয়ার জন্য আসলে আমাদের দেশ থেকে যেটা হয় সেটা হয় অনেক টাকার প্রয়োজন হয়, না হলে লোক থাকা লাগে। তো কোনোটাই আমার ছিল না। আর মিডল ইস্টে আমার একজন খালু থাকে, ওনার মাধ্যমে আমি একটা ভিসা পাই, যেটা হচ্ছে সৌদি আরবের। আমার মোটামুটি কিছু কর্মদক্ষতা আছে, যেগুলোর কারণে হয়তো বা ভিসাটা পাইছি। আর উনি অনেক হেল্প করছে আমার, যে কারণে ভিসাটা পাইছি। তো ফাইনালি আজকে আমি চলে যাচ্ছি সৌদি আরব, বাংলাদেশ ছেড়ে। আর অলরেডি আমার ইমিগ্রেশন শেষ, এই হচ্ছে আমার বোর্ডিং পাস, সৌদি আরব জেদ্দাতে। তো সবাই দোয়া রাখবেন আর চেষ্টা করবেন আমার হেল্প করার জন্য। হেল্প বলতে কি, আমার ভিডিওগুলো যদি ভালোভাবে আপনারা দেখেন প্লাস লাইক কমেন্ট করেন, সেক্ষেত্রে হয়তোবা আমার ইউটিউব চ্যানেলটা একটু গেইন করবে, সেখান থেকে হয়তোবা কিছু ইনকাম সোর্স আমার আসতে পারে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে, আমার সাথেই থাকুন। আমাদের অলরেডি সকল কার্যক্রম শেষ। এখন আমরা বাসে উঠে গেছি। বাসে করে হচ্ছে আমাদের প্লেনের কাছে নিয়ে যাবে। কেননা আসলে কোনো গেটে আমাদের প্লেনটা দাঁড়ায়নি, একটু দূরে দাঁড়িয়েছে, তাই বাসে করে নিয়ে যাবে। এখন বাস থেকে নামতেছি আমরা। আর এটাই হচ্ছে সালাম এয়ার। এটাতে করে প্রথমে আমরা যাব হচ্ছে ওমানের মস্কোটে, দেন হচ্ছে ওখান থেকে ট্রানজিটে যাব হচ্ছে সৌদি আরবের জেদ্দা। উপর থেকে নিচের শহরগুলো দেখেন, কত ছোট ছোট মনে হচ্ছে বাড়িঘরগুলো। আমি হচ্ছে যে জানলার ধারে সিট পাই নাই, এটা পাশে যিনি ছিল ওনার সিট। তো আমি ওনাকে বলে আসলে জানলার ধারে সিটটা নিয়ে নিয়েছি, কেননা জানলার ধারে সিট ছাড়া আসলে বাইরের ভিডিওগুলো করা যায় না, বা বাইরের দৃশ্যগুলো উপর থেকে ওইভাবে দেখা যায় না। আর এখন যে শহরটা দেখতেছেন, এটা হচ্ছে ওমানের মস্কট শহর। আর বেশ কিছুক্ষণ পর আসলে আমরা এই মস্কোটে ল্যান্ড করব, দেন হচ্ছে সেখানে একটা ট্রানজিট হবে। ট্রানজিটের পর আমরা আবার রওনা করব হচ্ছে জেদ্দার উদ্দেশ্যে। জীবনের প্রথম আসলে নিজ চোখে এরকম মরুভূমি দেখতে পাচ্ছি আমি। এর আগে কখনো এরকম মরুভূমি দেখি নাই। অনুভূতি একটা অন্যরকম কাজ করতেছিল। আর এই পাশে যে নীল অংশটা দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে কিন্তু সমুদ্রের পাড়। সমুদ্রের পাড়ে হচ্ছে মস্কোট বিমানবন্দরটা। পাড়ে বলতে কি, বেশ কিছু দূর আছে, মোটামুটি 100 কিলোমিটার মতো মনে হয় দূর হবে। আর আপনারা যারা সালাম এয়ারে ট্রাভেল করতে চান, আমি তাদেরকে বলবো তারা যেন বাসা থেকে খাবার নিয়ে আসেন,
কেননা সালাম চেয়ারে কোনো প্রকার খাবার দেওয়া হয় না। শুরুতে সিলেক্টিভ কিছু টিকেটে হচ্ছে আপনার শর্মা দিবে, প্লাস হচ্ছে একটা পানি দিবে, কিন্তু পরবর্তীতে পানির জন্যও তারা চার্জ করবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বাসা থেকে পানি আর হচ্ছে খাবার নিয়ে আসতে, শুকনো খাবার নিয়ে আসতে, তাহলে আর প্লেনের মধ্যে কোনো প্রকার ঝামেলা হবে না। আর প্লেনে কিন্তু তুলনামূলক খাবারের দাম অনেক বেশি। আমরা এখন মস্কোর থেকে আবার রওনা করছি হচ্ছে জেদ্দার উদ্দেশ্যে আমাদের প্লেনটা। আমি মাঝখানে মস্কোতে ভিডিও করতে পারি নাই, কেননা আমাদের ট্রানজিট হওয়ার কথা ছিল হচ্ছে 5 ঘন্টার, বাট ওখানে ট্রানজিট হয়েছে মাত্র 1 ঘন্টার, যে কারণে খুব তাড়াহুড়ো করে আমরা চলে আসছি। আর ফাইনালি এখন আমরা আমাদের চোখের সামনে আমাদের আল্লাহর রাসূলের দেশ দৃশ্যমান। আমরা ল্যান্ড করতেছি হচ্ছে জেদ্দাতে, কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে। তো ফাইনালি আসলে আল্লাহর রাসূলের দেশে আমাদের প্লেনটা অবতরণ করলো। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমি এয়ারপোর্টের বাইরে যাব। এই অনুভূতিটা আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এটা আমার একটা ছোটবেলা থেকে স্বপ্ন যে আল্লাহর রাসূলের দেশ আমি দেখব। তো ফাইনালি আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে আমার সেই ইচ্ছাটা পূরণ করাইছে। যে কারণেই হোক আসলে, এটা কাজের উদ্দেশ্য হোক আর যে উদ্দেশ্যেই হোক, আমি যে এই দেশে আসতে পারছি এটা আসলে ভাগ্যের ব্যাপার। অনেকের টাকা থেকেও আসলে এই দেশে অনেকে আসে না বা আসতে পারে না, বা আল্লাহর ঘর দেখার সৌভাগ্যও তার হয় না। তো এখানে যে আমি আসতে পারছি, এটা আমি মনে করি যে এটা আমার একটা সৌভাগ্য। আর আল্লাহ পাকের রাসূলের দেশে আমি আসতে পারছি, সেই জন্য আসলে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি। তো ফাইনালি আমাদের প্লেনটা এখন হচ্ছে তার পার্কিং এরিয়াতে যাচ্ছে, যেখান থেকে আমাদেরকে আবার বাসে করে নেওয়া হবে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। তারপরে ইমিগ্রেশন ক্রস করে আমরা বের হয়ে যাব হচ্ছে এয়ারপোর্ট থেকে। অলরেডি আমরা বাসে উঠে গেছি, এখন টার্মিনালের দিকে যাচ্ছি। সেখান থেকে ইমিগ্রেশন ক্রস করে হচ্ছে তারপর ব্যাগ কালেক্ট করে আমরা বের হয়ে যাব এয়ারপোর্ট থেকে। তো এরপর আসলে আমার ওইভাবে ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু লেটলি এই ভিডিওটা আপলোড দিয়েছি, হয়তোবা আপনারা আমার ফেসবুক পেজ বা ইউটিউবে দেখছেন যে আমি অনেক ভিডিও এ পর্যন্ত আপলোড দিয়ে ফেলছি, আর আসার ভিডিওটা আজকে দিলাম। তো দেখা হবে, আল্লাহ হাফেজ।